দুবাই ভিসার জরুরি খবর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দুবাইয়ের ভিসা আমাদের জন্য বহুল প্রতীক্ষিত একটি নাম। আমরা যারা প্রবাসে যেতে চাই তাদের জন্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে আকাঙ্ক্ষিত যে দেশটি সেটি হচ্ছে দুবাই। দুবাই একটা স্বপ্নের নাম, সেটা বড় লোকদের কাছেও, যারা কাজ করতে যেতে চাই আমরা তাদের কাছেও দুবাই একটা স্বপ্নের নাম। এখন দুবাই আসলে এত স্বপ্নের নাম হওয়ার পিছনে কারণ রয়েছে দুবাইয়ের যে ইম্পর্টেন্স, দুবাইয়ের যে লাইফ, বা দুবাইয়ের যে বাংলাদেশে যে দুবাই সম্পর্কে একটা মিথ। যেরকম স্বপ্ন রয়েছে সেরকম বাধাও রয়েছে। দুবাই গত প্রায় 12-13 বছর যাবৎ দুবাই একটা অধরা স্বপ্নের মতোই হয়ে রয়ে গেছে। কখনো কিছু ভিসা পাওয়া যায়, কখনো কিছু লোকজন যেতে পারে, কখনো যেতে পারে না। দেখা গেছে এই দুবাইয়ের নামে শত শত প্রতারণার ঘটনা ঘটেছে, যে প্রতারণা থেকে মানুষ নিঃস্ব হয়ে গিয়েছে। আবার অনেকেই সেই দুবাই গিয়ে তাদের স্বপ্নের, তাদের ভাগ্য পরিবর্তন করে ফেলেছে। এখন এই দুবাইয়ের ক্ষেত্রে গত 1 বছর যাবৎ ভিসা জটিলতা চরম পর্যায়ে রয়েছে। ভিসা অ্যাপ্রুভালই দিচ্ছে না, ভিসার ইস্যুই হচ্ছে না। গত আন্দোলনের পর জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের পর এই সংখ্যাটা চরম পর্যায়ে গেছে। সেখানে একটা আন্দোলনের কারণে দুবাই সরকার বাংলাদেশি যে শ্রমিক রয়েছে তাদের উপর চরম রুষ্ট হওয়ার কারণে আসলে দুবাইয়ের এই জটিলতা তৈরি হয়েছে। এখন কিছুদিন যাবৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে এক ধরনের হাইপ উঠেছিল যে দুবাইয়ের ভিসা খুলে গেছে, দুবাইয়ের ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে, দুবাইয়ের ভিসা এখনই যাওয়া যাচ্ছে। অনেকে এই সুযোগে অনেক ধরনের প্রতারণার ফাঁদও পেতে বসেছেন। এর জন্য আসলে দুবাইয়ের যে বাংলাদেশ দূতাবাস থেকে শুরু করে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে এক ধরনের সতর্কতা জারি করা হয়েছে, এবং এই ক্ষেত্রে বলা হয়েছে যে ভিসার জটিলতা এখনো চরম অনিশ্চয়তা রয়েছে। ভিসার যে খুলে দেওয়ার সম্ভাবনা বা খুলে দেওয়ার যে কথাটা ছিল সেটা এখনো আসলে পূর্ণাঙ্গ রূপে চালু হয়নি। নতুন ভিসা ইস্যু করা তো বন্ধই রয়েছে, এবং ইন্টারনাল ট্রান্সফার যেটা, সেই ট্রান্সফারটাও আসলে সেভাবে হচ্ছে না। ট্রান্সফারটা শুধুমাত্র যে আমিরাতে যে অবস্থান করছে শুধু সেই আমিরাতের ক্ষেত্রেই ট্রান্সফারটা হচ্ছে, এর বাইরে আসলে কোথাও ট্রান্সফার হচ্ছে না। এবং আরবি ঘরের ভিসার ক্ষেত্রেই শুধুমাত্র ট্রান্সফারটা হচ্ছে। নতুন আরবি ঘরের ভিসা অনেকে যেতে যাচ্ছেন, ফ্যামিলি ভিসার ব্যাপারে অনেকে খুব আগ্রহী আছেন। ফ্যামিলি ভিসা একটু কঠোর নিয়মের মাঝখান দিয়ে আসছে, যেখানে যথেষ্ট পরিমাণ কাগজপত্র চেকিং হচ্ছে, হাই স্যালারি রিকোয়ার্ড হচ্ছে, এবং অনেক কিছু এত কিছু মিল করে নিয়ে যাওয়ার পরেও দেখা গেছে যে আসলে ফ্যামিলি ভিসা হচ্ছে না। ট্যুরিস্ট ভিসা হচ্ছে, বাংলাদেশ থেকে প্রতিদিন প্রায় 50-60টা করে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে, কিন্তু সেটা অনেক যাচাই বাছাইয়ের পর অরিজিনাল ট্যুরিস্টদেরকেই শুধুমাত্র ভিসাটা দেওয়া হচ্ছে, যাদের পূর্বে অন্য কান্ট্রি ভিজিটের ও যেই পাসপোর্ট, যাদের অন্য কান্ট্রি ভিজিট রয়েছে, যাদের অন্য কান্ট্রির ভিসা রয়েছে, 4-5-8-10টা কান্ট্রির ভিজিটের যাদের হিস্ট্রি রয়েছে, শুধুমাত্র তাদের জন্যই আসলে ট্যুরিস্ট ভিসাটা অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে। এছাড়া একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রি জোনের ভিসা। ফ্রি জোনের ভিসা কখনোই বন্ধ হয় না, ফ্রি জোনের ভিসা সবসময় চালু আছে। আপনি যদি ফ্রি জোনের ভিসায় যেতে চান, আপনি একটা খোঁজ নিয়ে এজেন্সি, ভালো একটা এজেন্সি চুজ করে ফ্রি জোনে একটা কোম্পানি খোঁজ খবর নিয়ে চলে যেতে পারেন, এবং সেই ক্ষেত্রে আসলে কখনোই কোনো বাধা থাকে না। অতীতেও বাধা ছিল না, ভবিষ্যতেও কখনো বাধা থাকবে না। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের যে জেনারেল লেবার ভিসা সেটাকে আসলে কখন চালু হবে, এই ব্যাপারে সরকারের আসলে পদক্ষেপ কি? সরকার তার কূটনৈতিক প্রচেষ্টা সর্বোচ্চ লেভেলে চলমান রয়েছে। সরকার বহু চ্যানেলে আসলে সরকার চেষ্টা করে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজেও আরবের যে আমিরাতের যিনি এই শেখ রয়েছেন, ওনার সাথে আসলে বেশ কয়েকবার কথা বলেছেন, একবার মিটিং করেছেন। তারপরেও আসলে তাদের যে বাংলাদেশিদের প্রতি যে একটা নেগেটিভ ভাইব তৈরি হয়েছে, বাংলাদেশি সেখানে অপরাধ প্রবণতা সেখানে, এবং একটা সমীক্ষাতে তারা জানিয়েছে, তারা দেখিয়েছে যে দুবাইয়ের যে অভিবাসন সংক্রান্ত যে ধরনের অপরাধ সংঘটিত হয় তার 25% সাথে সরাসরি বাংলাদেশিরা জড়িত, এবং এই কারণে আসলে তারা জিনিসটা লিমিটেড করে দিয়েছে। এবং এইখানে আসলে শুধু কি সরকারের কূটনৈতিক প্রচেষ্টার ফলে এই জিনিসটা চালু হতে পারে? আমাদের আমরা কিরকম, আমরা দেখা যাচ্ছে যে সরকারের উপর শুধুমাত্র দায়ী দিয়েছি, সরকার এই ব্যাপারে ব্যর্থ হয়ে যাচ্ছে, সরকার কূটনৈতিকভাবে কখনোই সফল হতে পারছে না, সম্পূর্ণ ভাবে সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে। আমরা নিজেদের উপর আসলে কোনো ধরনের দায় নিতে যাচ্ছি না। এই যে এই বন্ধ হওয়ার পিছনে কিন্তু সরকারের থেকে আমাদের দায় বেশি, আমরা যারা সেখানে অবস্থান করছি। এখন অনেকে আমার সাথে দ্বিমত করবেন, অনেকে বলবেন আমি তো ভালোভাবে কাজ করছি, আপনি করছেন ঠিক আছে, আপনার সাথে আপনি নিজেও জানেন যে আপনি দুবাইয়ে বর্তমানে যারা অবস্থান করছেন, আপনারা নিজেও জানেন যে আপনার পরিচিত কতজন কত ধরনের ইলিগাল কাজে যুক্ত রয়েছে। তাদের এই কাজের জন্য কিন্তু আপনি সাফার করছেন, আপনি নিজে সাফার করছেন, আপনি সেখানে ট্রান্সফার পাচ্ছেন না, আপনি সেখানে দ্বিতীয় শ্রেণীর একজন কর্মচারী বা শ্রমিক হিসেবে ট্রিটেড হচ্ছেন, আপনি সেখানে একজন অবহেলার শিকার হচ্ছেন। বাংলাদেশ থেকে যারা অপেক্ষা করছে যাওয়ার জন্য, তারা
দিনের পর দিন অপেক্ষা করে থেকেও আসলে কোনো ধরনের সুবিধা করতে পারছেন না। তা এই কারণে আসলে আমাদের সচেতন হতে হবে। শুধুমাত্র সরকারকে যে আমরা ব্লেম দিয়ে যাব, সরকার কেন ব্যবস্থা করছে না, এই ধরনের ব্লেমিং দিতে থাকলে আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোনো লাভই হবে না। তাই আমাদের আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা নিজেরা সচেতন হন, যেখানে বিদেশে যারা অবস্থান করছেন তারা সচেতন হন, এবং যারা সেখানে যাওয়ার চিন্তা করছেন এবং সেখানে যারা আছেন তারা নিজেদেরকে সংশোধন করুন। আপনারা আরও বেশি পরিমাণ আইন মেনে চলার প্রচেষ্টা থাকুন। এছাড়াও আমাদের সরকারের প্রতি আসলে অনুরোধ থাকবে যে আপনারা এই ধরনের ফিল্টারিং করে আসলে লোকজন পাঠানোর চেষ্টা করুন, যাদের অপরাধ প্রবণতা আছে, যারা বাংলাদেশে ক্রাইম হিস্ট্রি রয়েছে। আমাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে বাংলাদেশে অনেক ধরনের ক্রাইম হিস্ট্রি আছে, বিদেশ চলে গেছে অনেক। কোথায় চলে গেছে? মধ্যপ্রাচ্যে চলে গেছে। যে কোনো একটা বাইপাস করে বাংলাদেশের ইমিগ্রেশন থেকে শুরু করে বাংলাদেশের পাসপোর্ট অফিস, পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে যে কোনো একটা বাইপাস করে উনি বিদেশ চলে গেছে। এখন উনি তো সেখানে গিয়ে তার প্রবণতা তো তিনি খাটাবেনই। তো এই ক্ষেত্রে আসলে আমাদেরকেও সচেতন থাকতে হবে, সরকারকেও সচেতন থাকতে হবে। আমাদের সরকারের প্রতি অনুরোধ থাকবে, আপনারা কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখুন, আমাদের দেশের জন্য এই মার্কেটকে আবার খুলে দেওয়ার ব্যবস্থা করুন। ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন। দুবাইয়ের ভিসা এবং প্রবাসের যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।